আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের বিষয় গণিত। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা গত ক্লাসে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সঠিক উত্তরে পাশে টিক চিহ্ন দাও। আজকে আমরা সেই প্রশ্নের সমাধানগুলো করব এবং পাশাপাশি তোমাদেরকে আরও কিছু নমুনা প্রশ্নের কাজ দিব। তাহলে প্রত্যেকে খাতাটা বের করো, আগে প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও, তারপরে প্রশ্নগুলো লিখো। খেয়াল করো আমাদের প্রশ্নে কী ছিল। ক প্রশ্নে ছিল ৯৯কে ১০০ বানাতে আর কত প্রয়োজন। ৯৯কে ১০০ বানাতে আর কত প্রয়োজন। তাহলে ১০০ থেকে আমরা ৯৯ যদি বিয়োগ করি তাহলে আমরা সেই সংখ্যাটি পেয়ে যাব। এভাবেও করতে পারি, তাছাড়া আমরা এভাবে করতে পারি ৯৯ এক আর ১ দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে ১০০। ৯৯ সাথে ১ যোগ করলে কি হয়ে যাচ্ছে ১০০ হয়ে যাচ্ছে। যেহেতু ৩ সংখ্যার মাধ্যমে বিয়োগ, এগুলো তোমরা ছোট, তোমাদের এইগুলো করানো হয়নি। আমরা এভাবেই করব, ৯৯ আঙ্গুলে গুনব, ৯৯ ১০০, তার মানে আর ১ প্রয়োজন। দেখো এখানে সঠিক উত্তরটি, এখানে ১ রোমান সংখ্যা ১, আমরা এটির পাশে কি করব টিক চিহ্ন দিব। তাহলে আমি কি বলছি, আমাদের এটা এভাবে করা দরকার নেই, যেহেতু আমরা এই অঙ্কগুলো করিনি। এতগুলো সংখ্যার বড় ক্লাসে এগুলো আমরা শিখব। আমরা শুধু জানবো ৯৯ ১০০, তার মানে আর ১ হলে ১০০ হয়ে যাচ্ছে। তারপরে প্রশ্নটা দেখো, ১০ বিয়োগ ১০, ১০ থেকে ১০ বিয়োগ করলে দেখো আমরা যদি দাগ দিই, ১ দাগ কাটি, চলো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। এই ১০ থেকে ১০ কি করব বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি করি, দাগগুলো চলো সবগুলো দাগ আমরা কেটে দিলাম, কিছুই নেই। দেখো ১০ থেকে ১০ বিয়োগ, অর্থাৎ ১০ থেকে ১০টি কেটে দিলাম, কিছুই থাকলো না, অর্থাৎ কি শূন্য। তাহলে এই শূন্যর পাশে আমরা কি করব টিক চিহ্ন দিব। তারপর দেখো গ প্রশ্নে কি বলছে, আমাদের প্রশ্ন কি ছিল, তোমার কাছে ১২টি বল ছিল, তোমার বোনকে 5টি বল দিলে তোমার কাছে আর কতটি বল রইল। তাহলে আমরা প্রথম 12টি বলের জন্য চলো 12টি দাগ কাটি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, 12টি দাগ দিলাম। এখন এখান থেকে কি বোনকে 5টি দেওয়া হবে, তাহলে ১ ২ ৩ ৪ ৫, 5টি বল দিয়ে দিবে। আমরা 5টি কী করলাম দাগ কেটে দিলাম 5টি। এখন দেখো কতটি রয়েছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, 7টি রয়েছে আমাদের এখানে। দেখো সঠিক উত্তরে লাস্ট অপশনটি কি আছে, 7টি আছে। আমরা এটির পাশে কি করব টিক চিহ্ন দেব। তারপরের প্রশ্ন দেখো, ১ হালি যোগ ২টি সমান কয়টি হবে। তাহলে ১ হালি হচ্ছে 4টি, ১ ২ ৩ 4, 4টিতে ১ হালি হয়, আরও কি 2টি। এখন সবগুলো চলো যোগ করি, 4 5 6, 6টি। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ১ রোমান সংখ্যা, এখানে পাশে কি করলাম টিক চিহ্ন দিলাম, 6টি। ১ নম্বর প্রশ্ন ছিল ৮ যোগ ৮ সমান কত। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। এখন সবগুলো চলো গুনে নেই, ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হচ্ছে, এই 2 নম্বর অপশন। এখানে দেখো 16।
এটি পাশে আমরা টিক চিহ্ন দেব। 11 থেকে কত চলে যাওয়ায় খালি ঘরে 1 রইল? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই হচ্ছে 11। 11 থেকে কত চলে যাওয়ায় খালি ঘরে 1 রইল? ধরো এই 1টিকে আমি আলাদা করেছি, ধরো এটাই খালি ঘরে রয়েছে, তাহলে কত চলে গিয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 10। 11 থেকে 10 চলে যাওয়ায় খালি ঘরে 1 রইল। 7কে ভেঙে 4 ও ড্যাশ করা যায়, খালি করে কোন সংখ্যাটি বসবে? দেখো 1 2 3 4 5 6 7। আমি দুইভাবে লিখলাম, দুই সারিতে। 4 ভেঙে 4 প্রথম একটি সারি, তাহলে পরের সারি কয়টি? 1 2 3, তার মানে পরের সারিতে 3। 4 3 মিলে হয়ে গেল 7। তাহলে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? 3 বসবে। এই 3টি হচ্ছে খালি ঘরে বসবে। দেখো আমাদের লাস্ট অপশন 3 আছে, আমরা এখানে টিক চিহ্ন দিব। কি ছোট্ট সোনামণিরা, তোমরা যে অঙ্কগুলো সমাধান করেছো আমার সাথে নিশ্চয়ই মিলছে। হ্যাঁ, আমি আশা করছি তোমাদের প্রত্যেকের অঙ্কগুলো হয়েছে, আর যাদের হয়নি তারা সুন্দর করে করে নাও। তারপর দেখো বর্গীয় যে প্রশ্নে 50 ও 0 নিয়ে হয়। 50 কোনো কিছুর সাথে 0 যোগ কিংবা বিয়োগ করি ওই সংখ্যাটি বসবে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে 50। এটির পাশে আমরা কি দিলাম? টিক চিহ্ন দিলাম। 1 সপ্তাহ 2 দিন সমান কত দিন? আমরা জানি 7 দিন। 1 সপ্তাহ 1 2 3 4 5 6 7, আমরা এর জন্য 7টি দাগ দিয়ে নিলাম। 2 দিনের জন্য আমরা আরও 2টি দাগকে টানলাম, তাহলে দেখো এখন কতটি হলো? 1 2 3 4 5 6 7 8 9। 1 সপ্তাহ 2 দিন সমান হবে 9 দিন। 9 দিন আমাদের সঠিক উত্তর, সেটির পাশে আমরা টিক চিহ্ন দিলাম। 24 ঘন্টা সমান কত দিন? আমরা জানি প্রত্যেকে, তাই না ছোট সোনামণিরা? 24 ঘন্টা সমান 1 দিন। আমাদের রোমান সংখ্যা 1, সেখানে সঠিক উত্তর, আমরা এটির পাশে টিক চিহ্ন দিলাম। এখন আসো আমি আবার কিছু তোমাদের নমুনা প্রশ্ন দেই, কাজ, সেগুলো বাড়ির কাজ থাকবে, তোমরা আবার সুন্দর করে করার চেষ্টা করবে। আমি পরবর্তী ক্লাসে আবার এগুলো সমাধান করে দেব। তাহলে লেখা শুরু করো। আমাদের 2 নম্বর প্রশ্ন, হচ্ছে সংক্ষেপে উত্তর লিখো। এটির জন্য থাকবে আমাদের 10 নম্বর, 10টি দেওয়া থাকবে। লিখে নাও। ক প্রশ্ন, তোমার 2টি বই আছে, তোমার 2টি বই আছে, তোমার বাবা তোমাকে আরও 5টি বই কিনে দিলে
তোমার কতগুলো বই হলো? তোমার কতগুলো বই হলো? তোমার 2টি বই আছে, তোমার বাবা তোমাকে আরও 5টি বই কিনে দিলে তোমার কতগুলো বই হলো? কোনো কিছু মোট বের করতে হলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, যোগ করতে হবে। তাহলে এটা আমাদের কি করতে হবে? যোগ করে বের করতে হবে। যোগ করে সঠিক সুন্দরভাবে যোগ করে এখানে যোগফলটা লিখবে। তারপরের প্রশ্নটা লিখে নাও। একটি গাছে 9টি পাখি ছিল। 9টি পাখি ছিল। 4টি পাখি উড়ে গেলে 4টি পাখি উড়ে গেল। এখন গাছে কয়টি পাখি রইল? একটি গাছে 9টি পাখি ছিল, 4টি পাখি উড়ে গেল। এখন গাছে কয়টি পাখি রইল? আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, গাছে 9টি পাখি ছিল, 4টি পাখি উড়ে গেলে পাখি তাহলে কি হয়ে যাবে? কমে যাবে পাখির সংখ্যা। কোনো কিছু সংখ্যা কমে গেলে আমাদের কি করতে হবে? তাহলে বিয়োগ করতে হবে। এটা আমরা বিয়োগ করে আমরা বিয়োগফল বের করবে এখানে। তারপর দেখো গ প্রশ্ন। মাঠে 6 জন করে মাঠে 6 জন করে দুইটি দলে হাডুডু খেলছে। হাডুডু খেলছে। মোট কতজন খেলছে? মাঠে 6 জন করে দুইটি দলে হাডুডু খেলছে। আবারও বলছি, মোট বের করতে বলছে, তাহলে এটা আমাদের কি করতে হবে? যোগ করে বের করতে হবে। তারপরের প্রশ্ন, একটি থালায় 5টি আপেল আছে। রেজা ও জয়া দুইটি আপেল খায়। তবে
তবে আর কয়টি আপেল থাকবে? একটি থালায় 5টি আপেল আছে। রেজা ও জয়া 2টি আপেল খায়। তবে আর কয়টি আপেল থাকবে? অর্থাৎ থালায় আর কয়টি আপেল থাকবে? 5টি ছিল, 2টি খেয়ে নিলে অবশ্যই আপেলের সংখ্যা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। ও নাম্বার প্রশ্ন, একটি কাঁদিতে 10টি কলা ছিল। অন্য একটি কাঁদিতে 5টি কলা আছে। মোট কলার সংখ্যা কত? একটি কাঁদিতে 10টি কলা ছিল, অন্য একটি কাঁদিতে 5টি কলা আছে। মোট কলার সংখ্যা কত? নম্বর কোশ্চেন, 1 ঘন্টা সমান কত মিনিট? প্রশ্নে 30 দিন সমান কত মাস? বর্গীয় জ, কথায় লিখো। পঞ্চাশ। ঝ, অঙ্কে লিখো। অঙ্কে লিখো 87। ইয়, 2 গুণ 5 সমান কত? নামতার সাহায্যে গুণ করো। এই হচ্ছে আমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা আবার একটু মিলিয়ে নাও প্রশ্নগুলো। তোমার 2টি বই আছে। ক প্রশ্নে বলা আছে
তোমার বাবা তোমাকে আরও 5টি বই কিনে দিলে তোমার কতগুলো বই হলো? খ প্রশ্ন, একটি গাছে 9টি পাখি ছিল, 4টি পাখি উড়ে গেল, এখন গাছে কয়টি পাখি রইল? গ প্রশ্নে, মাঠে 6 জন করে 2টি দলে হাডুডু খেলছে, মোট কতজন খেলছে? গ প্রশ্নেও, একটি থালায় 5টি আপেল আছে, রেজা ও জয়া 2টি আপেল খায়, তবে আর কয়টি আপেল থাকবে? একটি কাঁদিতে 10টি কলা ছিল, অন্য একটি কাঁদিতে 5টি কলা আছে, মোট কলার সংখ্যা কত? 1 ঘন্টা সমান কত মিনিট? 30 দিন সমান কত মাস? কথায় লিখো 50, অর্থাৎ বানান করে লিখতে হবে। অঙ্কে লিখো 87, সংখ্যায় লিখতে হবে। 2 গুণ 5 সমান কত? নামতার সাহায্যে গুণ কর। আমরা জানি, আমরা 1 থেকে 10 পর্যন্ত গুণের নামতা শিখেছি। তাহলে ছোট সোনামণিরা, আজকে এই পর্যন্তই। সুন্দর করে খাতায় বাড়ির কাজগুলো করে নিবে। পরবর্তী ক্লাসে এগুলোর সমাধান দেখিয়ে তারপর আমি আবার নতুন কিছু কাজ দিব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।